আরজি কর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল, তখন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর লাইভ ভিডিও এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন। তারপর থেকে বিতর্ক যেন আরো কিছু বেড়ে গেছে। এবার দিদি নম্বর ওয়ান বয়কটের দাবি দর্শক মহলে। প্রকাশ্য সমাজ মাধ্যমের পাতায় দিদি নম্বর ওয়ান এর সঞ্চালককে বিধে একের পর এক মন্তব্য আসতে থাকে। তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়েলিটি শো এর অডিশন। তারপর থেকে সমাজ মাধ্যমে ভরে গিয়েছে নানা ধরনের মিম পোস্টে। এমনিতে দিদি নম্বর শো এর জনপ্রিয়তা কম নয়। গত 10 বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো। রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও অনুষ্ঠানের দৌলতে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র ভাটা পড়েনি। এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো, কিন্তু আরজি কর ঘটনার পর এ যেন উলট পুরাণ। কি হয়েছে? গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নম্বর ওয়ান স্লোগান। একজন রচনার ছবি পোস্ট করে লিখেন, আর কি দিদি নম্বর ওয়ান এ যাওয়ার ইচ্ছা আছে? সেখানে অনেকে লিখেছেন বয়কট দিদি নম্বর ওয়ান। কেউ কেউ আবার লিখেছেন রচনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল। আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি, দিদি নম্বর ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এত বিতর্কের পর অনেকে সত্যি মনে করেছিলেন এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে। তবে টেলিপাড়ার অন্দর বলছে অন্য কথা। মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত শো, বরং টিআরপি নাকি আগের চেয়ে বেড়েছে। তবে এত আলোচনা সমালোচনার পর আর কোনো মন্তব্য করেননি রচনা। উল্লেখ্য 2024 সালের লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।